হাই লাভলিস, লম্বা ঘন চুল তোমাদের কার না পছন্দ। আমি জানি তোমরা সকলেই চাও একটা হেলদি হেয়ার। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ঘরোয়া উপকরণ, যেটা ইউজ করলে কিন্তু আমাদের চুলটা অনেক বেশি হেলদি হয়ে উঠবে। এমনকি যাদের স্ট্রেটনিং বা স্মুথনিং করানো হেয়ার, তাদের হেয়ারটাও কিন্তু অনেক বেশি ঝকঝকে হয়ে উঠবে এবং অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি জানো তো দীর্ঘ 6-7 বছর ধরে খুব ইচ্ছে ছিল স্মুথনিং করাবো, কিন্তু সবাই বলে স্মুথনিং বা স্ট্রেটনিং করালে প্রচুর পরিমাণে চুল উঠে যায়, এতে নাকি মাথায় টাকও পড়ে যায়। প্রথমত সেই ভয়ে এবং দ্বিতীয়ত টাকার সমস্যার জন্য আমি করিয়ে উঠতে পারিনি। কিন্তু দীর্ঘ এক বছর যাবত আমি আমার হেয়ারে কিছু হোম রেমেডিস ইউজ করছি, যার দৌলতে আমার কিন্তু চুল পড়ার যে একটা ভয়, সেটা প্রায় নেই বললেই চলে। সেই জন্য এই বছর আমি কিন্তু আমার চুলে স্মুথনিংটা করিয়ে নিয়েছি। তোমরা সকলেই জানো স্মুথনিং করালে নিজের ইচ্ছা মতো শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করা যায় না। তাই সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো, প্রথমত যার কাছ থেকে স্মুথনিং বা স্ট্রেটনিং করাবে সেইখান থেকেই স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের শ্যাম্পু বা হেয়ার প্যাক ইউজ করবার জন্য কিনে নেবে এবং একটি ভালো হেয়ার সিরাম ইউজ করবে, যেটা কিনা তোমাদের স্মুথনিং বা স্ট্রেটনিং হেয়ারের জন্য খুব ভালো হবে। তো চলো এবার তোমাদেরকে আমি বলে দিই কি সেই ঘরোয়া উপকরণ যেটা ইউজ করলে নর্মাল চুল যাদের কোনো রকম কোনো আয়রন করা নেই বা কোনো এক্সট্রা কিছু কালার বা কিছু করা নেই, তাদের চুল তো খুব তাড়াতাড়ি এতে বেনিফিট পাবে। যাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে হেয়ারে, তাদের কিন্তু আরও বেশি উপকার হবে। কেননা যখন আমরা হেয়ারে কেমিক্যাল ট্রিটমেন্ট করি তখন আমাদের হেয়ারে অনেক পরিমাণ ড্যামেজ হয়। সেই ড্যামেজটাকে রিপেয়ার করবার জন্য হোম রেমেডির থেকে বেশি ভালো উপকরণ কিন্তু হতেই পারে না। তো চলো জেনে নেওয়া যাক কি সেই অদ্ভুত জিনিস যেটার ব্যবহারে আমরা আমাদের হেয়ারটাকে অনেক বেশি হেলদি করে দিতে পারি। প্রথমে তোমাদেরকে একটি পেঁয়াজ নিতে হবে, সেটিকে 4 টুকরো করে কেটে একটা মিক্সিতে বেটে নিতে হবে, অথবা তোমরা কিন্তু গ্রেট করেও নিতে পারো। তারপরে সেই পেঁয়াজটাকে একটা চাকনিতে বা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে সেটার রসটাকে বের করে নিতে হবে। এবার সেই রসটাকে তোমরা তোমাদের হেয়ারে, মাথায়, স্ক্যাল্পে আর কি খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। সেটা তোমরা হাতের সাহায্য করতে পারো বা তুলো দিয়েও লাগাতে পারো। ভালো করে ঘষে ঘষে যেভাবে আমরা তেল মালিশ করি সেভাবে অন্তত 5 মিনিট মাথায় ম্যাসাজ করতে হবে ওই রসটা দিয়ে। সেটা পুরোটা মাথায় লাগানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। তারপর তোমাদের যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো নর্মালি, সেই শ্যাম্পুটা দিয়ে পুরো চুলটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এইভাবে যদি তোমরা প্রতি সপ্তাহে 2 দিন করে করতে পারো, তাহলে কথা দিতে পারি 6 মাসের মধ্যে তোমরা নিজেদের চুলের পরিবর্তন নিজেরাই দেখতে পাবে। ভিডিওতে তোমাদের আমি আমার আফটার বিফোর ফটো দেখিয়েছি, ভিডিও দেখিয়েছি। আশা করছি বুঝতে অসুবিধা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের কারো উপকারে আসে তাহলে ওতে অবশ্যই একটা কমেন্ট করে দিও।